নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে যে ভিডিওটা করছি আপনারা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা মানে কাদের নিয়ে করছি। আচ্ছা, ভিডিওতে কিছু কথা আমি বলবো। আমার যেটা মনে হয় আমি হয়তো এদেরকে নাম নিয়ে প্রপার আমার বলা উচিত ছিল। আমাদের দেশের জাতীয় সঙ্গীত, ঠিক আছে, তো সেটা যখন আমরা সেই সঙ্গীতটা শুনি, কোথাও সেই মিউজিকটা বাজে বা হয়তো সেই আমরা সঙ্গীতটি শুনি কোথাও, বা আমরা নিজেরাও যখন গাই, আমরা সর্বদা দাঁড়িয়ে গাই, তাই তো? এবার ধরুন কোনো ছোট বাচ্চা, তার পক্ষে তো বোঝা সম্ভব নয়, তাকে শেখাতে হয়। এবং তাকে কে শেখাবে? না তার বাবা মা, ঠিক আছে। এখন কোনো বাচ্চা যদি বাথরুমে গিয়ে, আমার বলতেও খারাপ লাগছে, পটির মধ্যে বসে সে যদি কোমোডে বসে পটির মধ্যে বসে সে যদি এই জাতীয় সঙ্গীতটি গায়, তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য। এবং সেই জিনিসটাকে শ্যুট করছে তার বাবা, বাচ্চার বাবা, এবং সেটাকে সে সোশ্যাল মিডিয়া ছাড়ছে। এটা তো বুঝতে হবে যে বাচ্চার বাবা প্রপার জানেন না যে জাতীয় সঙ্গীত সবসময় দাঁড়িয়ে গাইতে হয়, এবং যে পজিশনে ওর ছেলে ছিল সেই পজিশনে কি সত্যি জাতীয় সঙ্গীত গাওয়া যায়? সেখানে সে বড়, আজকে টাইটেলে সে দিয়েছে যে সে বাথরুম সিঙ্গার, এরকম একটা কিছু। বাথরুম সিঙ্গারে সে অন্যান্য গান করতেই পারে, কিন্তু আমাদের দেশে যেটা জাতীয় সঙ্গীত, সেটাকে এভাবে অবমাননা আমার মনে হয় করা কোনোভাবেই উচিত না। হ্যাঁ, হয়তো অনেকেই বলবেন তো বাচ্চা করেছে কি আর করবে, কিন্তু বাচ্চা করেছে, কিন্তু যে বাবা তার শ্যুট করছে, প্রথম কথা এটা শ্যুটিং করার কোনো উচিতই হয়নি। এই ধরনের জিনিস যখন বাচ্চাটা করছে, ঠিক আছে, সেই মোমেন্টে এটাকে সোশ্যাল মিডিয়াতে তুমি শ্যুট করে ছাড়ছো, তাহলে তো কথা তো হবেই, তাই না? তো কথা হচ্ছে যে এটা তো গেল একটা দিক, এবং আমি এক্ষেত্রে বলছি না যে বাচ্চাকে খুব ভালো মানুষ করতে পারছে না বা কিছু না, কিন্তু এই ম্যানার্সগুলো কিন্তু বাচ্চাকে শেখানো ভীষণ প্রয়োজন। অবশ্য বাচ্চার আগে বাচ্চার মা বাবার শেখা প্রয়োজন। বাচ্চার মাকেও আমরা যেরকম দেখেছি, বাচ্চাটিকে ছেড়ে গিয়ে কোনো তো তার কোনো কিছু তার হেলদোল নেই, সে যে পথে গেছে, ঠিক আছে, এখন পার্সোনাল লাইফ, সে পথে যেতেই পারে, কিছু বলার নেই। আবার বাবাকেও যেভাবে দেখছি, এরা দুজনে এমনভাবে লাইফস্টাইল লিড করছে যেন এরা বাবা মা নয়, কলেজ গোয়িং গার্ল, এরকম মনে হচ্ছে, তাই না? ধরুন এই কম বয়স, কোনো বিয়েই হয়নি, বা বিয়ে হয়েছে সদ্য সদ্য, এদের কোনো বাচ্চা কাচ্চা নেই, এরকম একটা ব্যাপার দুজনেরই। আচ্ছা, এবারে এদের কন্টেন্ট কি না, ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্স। মেয়েটিও বাচ্চার মাও দেখলাম দিয়েছে, আমাদের টিনু ডিভোর্স সংক্রান্ত কিছু কথা বলেছে। এ তো বাচ্চার বাবা তো আরও এক কাঠি ওপরে, এ তো বলছে, টাইটেলে দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে ডিভোর্স এরকম ব্যাপার। তারপরে একদম লাস্টে গিয়ে বলছে ভিডিওর, আমি না সমস্ত তোমাদের ঘুচিয়ে বলবো, এই ভিডিওটাই বলবো না, নেক্সট একটা ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে। আচ্ছা, আমি বিশ্বাস করুন, এই যে দেখছি এসব, এদের না দেখে শেখে আমার খুব অবাক লাগছে। আমরা তো এতদিন জানি যে ধরুন যে কোনো কোর্ট কেস যখন হয়, সেটা ডিভোর্স বলুন বা অন্যান্য কোর্ট কেস, ধরুন একটা যে পক্ষ করে তার একটা অপোনেন্ট থাকে, তার লয়ার থাকে, তার উকিল থাকেন, অপর দিকের অপোনেন্টের উকিল থাকে। কিন্তু এদের আবার কি বলুন তো, বাচ্চার বাবারও লিগাল টিম, মায়েরও লিগাল টিম, এদের সব বিশাল বিশাল ব্যাপার, সব ভিআইপি ব্যাপার স্যাপার, বুঝলেন তো? এদের নর্মাল নয়। এদের ধরুন বাকিদের যে নর্মাল যে প্রসিডিওরগুলো থাকে, এদের একটুখানি বেশি নর্মাল আর কি। সেটা দেখে সত্যি আমাদের একটু অ্যাবনর্মালই লাগছে। প্রথম কথা হচ্ছে যে তোমাদের ভাই ডিভোর্সের ব্যাপার, তোমরা একসাথে থাকবে কি তোমরা ডিভোর্স নেবে সেটা তোমরা ডিসাইড করবে। আর যদি সেটা কন্টেস্ট হয় সেটা অবশ্যই কোর্ট ডিসাইড করবে, সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, ঠিক আছে। এখন এই জিনিসটাকে নিয়ে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে তোমরা ভিডিও বানিয়ে যাচ্ছ, ভিডিও বানিয়ে মানুষকে তোমরা তোমাদের কি বলবো, সোজা কথা এটা কন্টেন্ট হিসাবে ইউজ করছে এখন ছেলের মা এবং ছেলের বাবা। ছেলের মা তো এখন টাকা পয়সা নিয়ে, হ্যাঁ, ওর টাকা নাকি চুরি হয়েছে, টাকা ইয়ে হয়েছে, নিজেই দিচ্ছে কন্টেন্ট, নিজেই দিচ্ছে, তারপরে নিজেই এমনভাবে সমস্ত কিছু, ধরুন সেই জিনিসটা নিয়ে প্রচুর নাড়াঘাটা হয়ে গেল, তারপরে লাস্টে এমন একটা কিছু ক্যাজুয়ালভাবে বলে দিচ্ছে, ও আমি পাঠিয়েছিলাম, হ্যাঁ এই হয়েছিল, ব্যাংক থেকে ব্যাংকে টাকা পাঠিয়েছে, কি হয়েছে, ঠিক আছে। সব কিছুই এদের অন্যরকম একটু। তো আমার কথা হচ্ছে, তো পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, বাচ্চার মা এবং বাচ্চার বাবা ওদের যে জিনিসটা ঘটেছে সেটা সত্যি ঘটেছে, কিন্তু সেইটাকে নিয়ে দুপক্ষই কিন্তু, বাচ্চার মাও বলুন বাচ্চার বাবাও বলুন, ভালোই বিজনেস করছে। কারণ এদের ভিউজটা দেখবেন মাঝখানে ভীষণ ডাউন হয়ে গেছিলো, ভীষণ, এদেরকে আর কেউ দেখছিলই না। তখন কি করলো এরা, আবার এই ডিভোর্স, আবার নতুন নতুন উৎপত্তি হলো, আবার ওই হনুমানটা চলে এলো কোথা থেকে, ফোকলা, ঠিক আছে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু
নিজেদের মানে কন্ট্রোভার্সি এরা কিন্তু জিইয়ে রাখছে। ধরুন আজকে আমি বাচ্চার বাবাকে বলছি, আজকে ও যে ডিভোর্স যেটা বলতে চেয়েছে ডিভোর্সের, ওটা তো একটা দুটো লাইনে অনেকক্ষণ ধরে হ্যাঁজালো, ওখানে তো ওইটুকু টাইমেই কিন্তু বলে দিতে পারতো, কিন্তু না, ওটার জন্য আরেকটা ভিডিও করবে। মানে এরা ভাবে কি বলুন তো, মানুষজন সব ভিউয়ার্সরা বোকা, আর যত বুদ্ধি ঈশ্বর সব ভগবান এদেরকে দিয়ে রেখেছে, ঠিক আছে, সবাই বোকা, দুনিয়ার প্রত্যেকটা মানুষ বোকা, কিন্তু এরা যে নিজে কত বড় বোকা এবং এরা যে কিছু জানে না সেটার প্রমাণ কিন্তু আজকে যখন ছেলেও জাতীয় সঙ্গীতটি গাইছিল, যে পজিশনে গাইছিল সেইটাতে যখন সে মানে জিনিসটা শ্যুট করেছে, মানে ধরুন ঠিক আছে ওই জিনিসটা বাচ্চা হয়তো সে বুঝতে পারছে না, সে করছে, কিন্তু বাবা হিসেবে তার তো একটা তাকে বারণ করা উচিত ছিল। আর আমি যদি এটাও ধরে নিই সে জানে না, আমি ধরে নিলাম টোটালটাই সে জানে না, তাহলে সেই জিনিসটাকে শ্যুট করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, এটা কোন ধরনের ভদ্রতা? একটা বাচ্চা ঠিক আছে খেলাধুলো করছে বা কিছু একটা করছে, সেটা করতে করতে একটা জাতীয় সঙ্গীত গাইছে, ঠিক আছে, কিন্তু একটা বাচ্চা বাথরুমে পটিতে বসে আছে সেখানে সে জাতীয় সঙ্গীত গাইছে, সেটাকে সে দিয়ে দিচ্ছে, তাহলে এটা তো আমার মনে হয় দেশের অপমান করা হচ্ছে, তাই না? অবশ্য সন্দীপের তো আবার লিগ্যাল টিম, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, মানে সেটা মেয়েটিরও আছে, মানে এদের সত্যি অবাক লাগে আমার দেখে যে কিভাবে নিজেদের একটা ঝামেলা হয়েছে, নিজেদের একান্ত পার্সোনাল ম্যাটার, সেটাকে প্রথমে বউ পালিয়ে গেল, সেটাকে সোশ্যাল মিডিয়া আনা, বউ বলছে হ্যাঁ আমার সম্পর্ক আছে আমি পালিয়ে গেছি, সে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে, সমস্ত জিনিসটাকে 1 বছরের ওপর হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এসে পুরো জাস্ট এটাকে হেজিয়ে যাওয়া বলে ঠিক সেরকম করছে, এবং এটা করে নিজেরা আর্নিং করছে, 2তলা 3তলা বাড়ি বানাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে তাই অবস্থা। মানে আজকে বাচ্চার মাকে দেখলে মনেই হয় না যে তার সত্যি একটা বাচ্চা আছে, তার বাচ্চার জন্য ন্যূনতম তার মানে কি বলবো চিন্তা আছে, ন্যূনতম ভালোবাসা আছে, ন্যূনতম কিছু আছে, কোনো টান আছে, বাচ্চার মাকে দেখলে বোঝাই যায় না সেভাবে তার লাইফস্টাইল লিড করছে। হ্যাঁ, সে আজকে তার লাইফস্টাইল, সে জিমে যাচ্ছে, এ করছে সে করছে, মানে তাকে দেখলে বোঝাই যাবে না। আর বাচ্চার বাবা কি করছে, বাচ্চার পেছনে 24টা ঘন্টা ক্যামেরা নিয়ে দৌড়চ্ছে, মানে বাচ্চাটার বড় হচ্ছে, বাচ্চাটা কি শিখছে যে আমি 24 ঘন্টা আমার পেছনে আমার বাবা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে আমাদের পুরো জীবনটা ক্যামেরার উপর ডিপেন্ডেন্ট, আমরা যা কিছু করব সমস্ত মানুষজন জানতে পারবে, মানে এদের যে কোনো প্রাইভেসি নেই সেটা কিন্তু বাচ্চাটাও ছোটোর থেকে বুঝতে পারবে। আজকে বাচ্চাটা ঠিক আছে বেশি খুব একটা বড় হয়নি, অনেক ছোট, তাকে একটা ভালো স্কুলে দেওয়া, তার পড়াশোনা করানো, তার মানে তার ভবিষ্যৎ, এর ভবিষ্যৎ সম্পর্কে এর মা বাবারা কী ভাবছে? কিছু ভাবছে ভবিষ্যৎ সম্পর্কে? আজকে ভিডিওতে মানে কন্টেন্টের পর মানুষকে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, এবং এইগুলো হচ্ছে ওদের কন্টেন্ট, যে আমি ডিভোর্স সংক্রান্ত, আবার সেইটাকে আবার থাম্বনেলের ওপর একদম বড় বড় করে দিয়েছে, আমি ডিভোর্স নিয়ে কিছু বলবো, ঠিক আছে, এরকম, তারপরে দেখা গেলো লাস্টে কিছু বললো না, বললো তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, তোমার ডিভোর্স হবে, তোমাদের ডিভোর্সের ব্যাপার, সেটা কেন ভিউয়ার্সদের এত মানে জানানোর উৎসাহ, কিসের জন্য এত জানানোর উৎসাহ? আজকে যদি এখানে মনিটাইজেশনটা অফ থাকতো তাহলে কি ভিউয়ার্সদের তোমরা এত জানাতে উৎসাহিত হতে? এইটা একটু নিজেদের প্রশ্ন করা প্রয়োজন। আজকে কোর্টের সম্পূর্ণ ব্যাপার, সেটা দুপক্ষের উকিল থাকবে, ঠিক আছে, এদের আবার উকিলের সাথে সব একটা করে সব মানে এই মেয়ে পক্ষর আবার ছেলের পক্ষ সব লিগাল টিম আছে, বুঝলেন তো, বিশাল বিশাল বড় বড় কেস তো, তার জন্য লিগাল টিম আছে। হ্যাঁ, মানে কি বলুন তো, একটা ছোট ধরুন তিলকে তাল করে খেলা হচ্ছে, আর কিছুই না, ছোট একটা তিলকে তাল করে খেলা হচ্ছে, যত দিন টানা যায় তত ভালো। জানি না ওয়াইটি কীভাবে পরিষ্কার হচ্ছে বা আদৌ পরিষ্কার হয়েছে কিনা ওয়াইটি, কারণ যত দিন যাচ্ছে পুরো নোংরা একদম ছেয়ে যাচ্ছে, পুরো নোংরামি ছেয়ে যাচ্ছে। এই ধরনের আমার ডিভোর্সে কি হচ্ছে, বা আমারও কিছু বলার থাকতে পারে ডিভোর্স, হ্যাঁ, একবার বলে দিল মেয়েটা, তুলে দিল বাচ্চার মা, এবারে এ শুরু করলো, এবার এটা নিয়ে কটা ভিডিও করবে সেটা এখন বোধহয় কাউন্ট করবে বসে বসে। ওদের ডিভোর্স ওরা নেবে কি না, ওদের মিউচুয়াল ডিভোর্স হবে না ওরা কন্টেস্ট করবে, ওরা কোনো রকম দাবি দাবা কী থাকবে সেটা একান্তই ওদের ব্যাপার, হয়ে যাবার পর ঠিক আছে দর্শকদের জানিয়ে দিই, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন এইটাকে নিয়ে খেলা, এটা কোন ধরনের ভদ্রতা সেটাই বোঝা যাচ্ছে না। 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে এই বাচ্চার বাবা এবং বাচ্চার মা, মানে আমাদের ফন্দীপ এবং টিনুর আমরা দেখে যাচ্ছি পুরো, এদের আর খতমই হচ্ছে না। নর্মালি একটা ডিভোর্স কেস যদি কন্টেস্ট হয় তাহলে কিন্তু সেটা বছরের পর বছর চলে, চোখের সামনে অশোভন কালবৈশাখী, 8 বছর হয়ে গেছে, তাহলে 8 বছর ধরে কি এরা এইটা চালিয়ে যাবে ওয়াইটিতে?
তাহলে এই মানুষগুলো ধরুন মানুষজন ওয়াইটি কেন দেখেন? মানুষজন ওয়াইটি দেখেন দুদণ্ড একটুখানি এন্টারটেন হওয়ার জন্য, বা দুদণ্ড হয়তো, কারণ প্রত্যেকের লাইফেই কম বেশি কাজের মানে একটা প্রেশার থাকে, বাচ্চার পড়াশোনা আছে, সবাই তো আর এরকম নয় যে বাচ্চার পড়াশোনা কোনো চিন্তা নেই, কি করে আমার ভিডিওতে ভিউজ ভালো আসবে, সেই জন্য আমি এই ফন্দি করছি, ওই ফন্দি করছি, আমি এইটা করছি ওইটা করছি, বাচ্চার পেছনে ক্যামেরা নিয়ে দৌড়চ্ছি। সবাই তো আর এটা নয়। সবার ধরুন বাচ্চার পড়াশোনা আছে, একটা নর্মাল লাইফস্টাইল আছে সবাইকার। বাড়ির পুরুষ মানুষগুলো সকালবেলা বেরোচ্ছে, রাত্রিবেলা ফিরছে, হ্যাঁ, এরা তো আবার এই বাচ্চার বাবা থেকে ঘরে শুয়ে শুয়ে বলছে আমার শরীর খারাপ লাগছে। কাজকর্ম না করলে কি হয়, মাঝে মাঝে কাজকর্ম করে, সেটুকু একটু দেখায়, ব্যাস ওটা করলে হবে, বাচ্চা বাকি তো মা বাবাকে দিয়ে খাটাচ্ছে। এত এত টাকা উপার্জন করছে ওয়াইটি থেকে, একটা কাজের লোক পর্যন্ত রাখতে পারছে না। আবার বলছে যে কি ওদিকে নাকি কেউ কাজ করতে যায় না। আজকাল গ্রামের বাড়িতেও সবাই একটা করে কাজের লোক রাখে, গ্রামের দিকে বলে এগুলোকে মুনিশ। প্রত্যন্ত গ্রামেও এখন এমন হয়ে গেছে একটা করে কাজের লোক থাকে, যারা যদি ঘরও না মোছে ভেতরে, অনেক ক্ষেত্রে গ্রামের দিকে ঘরে ঢোকায় না, বাসন বাড়ে মুছে দেয়, এবং উঠোন ল্যাপা থেকে শুরু করে প্রচুর কাজ থাকে যেগুলো করে দিয়ে যায়। গ্রামের দিকে এরকম প্রচুর পাওয়া যায়, ঠিক আছে। এবং আমার মনে হয় শহরাঞ্চলে যা টাকা নেয় গ্রামাঞ্চলে অনেক কম টাকা নেয়। শহরাঞ্চলে তো আজকাল ফ্ল্যাটগুলোতে পুরো 1200 টাকার নিচে ঝাড়ু পোছা বার্তান ছাড়া কিছু নেই, মানে সেটা করতেও 1200 টাকা নিচ্ছে, কিন্তু গ্রামের দিকে সেটা 500 টাকা নেয়। তাহলে আজকে একটা কাজের লোক পর্যন্ত রাখতে পারছে না। আজকে তার মাকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, এক সুগার পেশেন্ট উনি, ওনার কিন্তু শরীরের যত্নের প্রয়োজন। আজকে অনেকে বলছেন যে ওনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, শরীরটা ভেঙে যাচ্ছে, সত্যি শরীরটা ভেঙে যাচ্ছে। নর্মালি যারা সুগার, দেখুন আমি ওনার নেচারের বিষয়ে যাচ্ছি না, ওনার কী ধরনের নেচার, উনি টিনার সাথে কি করেছেন, বা উনি ওনার ছেলের বউয়ের সাথে কি করেছেন বা না করেছেন, আমি সেটা যাচ্ছি না। কিন্তু আমি যদি নর্মাল চোখে যদি দেখি, ওনার শরীরটা ভাঙছে, প্রচণ্ডভাবে ভাঙছে। যাদের সুগার থাকে না, তাদের যত বয়স বাড়ে তার সাথে সাথে প্রচুর প্রবলেমসগুলো চলে আসে, কখনো কিডনিকে এফেক্ট করে ভেতরে ভেতরে, কখনো লিভারকে এফেক্ট করে, আরও অনেক রকম সমস্যা থাকে। কখনো ইউরিন দিয়ে যে প্রোটিন যেটা খায়, ধরুন খাবার দাবারে প্রোটিনটা বেরিয়ে যায়, তার জন্য চেহারাটা ভাঙতে থাকে, প্রচুর প্রচুর ব্যাপার থাকে। তাহলে সেখানে তার মা, ওই রকম একটা মা, সে খেটে যাচ্ছে, তার বাবা খাটছে, হ্যাঁ, মানে আমি দেখুন তার নেচারের বিষয়ে আমি আসছি না, আমি আবারও বললাম, তারা দুপক্ষ, মানে এক হাতে তো তালি বাজে না। আজকে এদের সংসারের যা অবস্থা, তার জন্য অবশ্যই এর বাবা, বাচ্চার যে ঠাকুমা দাদু, তারাও দায়ী, কিন্তু অবশ্যই তারা দায়ী। তারা যদি শুরুর থেকে এই জিনিসটাকে এতটা প্রাধান্য না দিত, বা তারা যদি চেষ্টা করতেন যে একসাথে বসে সব কিছু মিটমাট করে নেওয়া, তারা যদি চেষ্টা করতেন বাচ্চাটাকে মা বাবা সঙ্গে মানুষও, তারাও কিন্তু সেই সংসারটাকে জোড়া লাগাতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। তারা কি করেছেন, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার টোটো নিয়ে পৌঁছে গেল, সেখানে তাদের কাকে বলে, হ্যাঁ তুমি তো আছো, কোনো চিন্তা নেই। এমনকি তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও নাকি শুনছি ফোন করে করে তিনি ভিডিও করার জন্য বলতেন, মানে ভিডিওতে প্রতিবাদ করলেই হয়ে গেল, ঠিক আছে, সব কিছু হয়ে গেল। এই যে ধারণাটা তার মনেও ছিল, তাই জন্য অবশ্যই এটা হয়েছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই যে আজকে আমরা ধরুন দেখছি যে বাচ্চার বাবা 24 ঘন্টা বাচ্চার পেছনে ক্যামেরা নিয়ে দৌড়চ্ছে, বাচ্চা বাথরুমে যাচ্ছে, নর্মালি কি, যেটা এটা একটা খুব নর্মাল জিনিস, কমন জিনিস, বাচ্চা যখন বাথরুমে যায়, সে যখন একটু বড় হতে শিখছে না, অ্যাটলিস্ট তারও একটা প্রাইভেসি থাকে, সেখানে ক্যামেরা নিয়ে ওইভাবে পৌঁছে যাওয়া কোনোভাবেই উচিত না। এবং সে পটিতে বসে একটা জাতীয় সঙ্গীত গাইছে, সেটাকে পর্যন্ত শ্যুট করছে, এবং সে শ্যুট করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, এটা কোনোভাবেই উচিত না। যাই হোক, সেটা সে যে করেছে, হয়তো ছেলের বাবা জানে না, বাচ্চার বাবা হয়তো জানেন না যে জাতীয় সঙ্গীত গাইতে হলে দাঁড়িয়ে করতে হয়, সেটা হয়তো তার জ্ঞান নেই, তাহলে সে বাচ্চাকে আর শেখাবে কি? আর বাচ্চার মাকে তো আমরা দেখতেই পাচ্ছি। একটাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে তোমাদের ডিভোর্স কখন হবে, তোমাদের কি হবে না হবে, এগুলো এতটা মনে হয় জানানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অবশ্যই এটা তোমাদের বিশাল একটা কন্টেন্ট, মানে কি বলবো, এরকম ডিভোর্স, এই যে কন্টেন্ট, এটা একটা বিশাল কন্টেন্ট। তো এটা নিয়ে এখন চলবে তাহলে মনে হচ্ছে বাকি বছরের পর বছর। ঠিক আছে, এই ভিডিওতে হলো না, পরের ভিডিওতে হবে, পরের ভিডিও থেকে আর হবে পুরোটা, আরও হয়তো 3-4টে ভিডিও লাগবে, দেখা যাক কতগুলো ভিডিও লাগে, তারপরে আলটিমেটলিও বলতে পারে যে আমি জানি না যে দর্শকদের কাছে এত ক্লিয়ার করার কি আছে। দর্শকদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার করছে, আর বাকি যা সমস্ত মিল পাওয়া যাচ্ছে সেগুলোও ক্লিয়ার করুক তাহলে, তাই না? আর বাচ্চার মায়ের কথা কি বলবো, প্রথমে তো বললো বাচ্চাটার জন্য শপিং হচ্ছে, এই দেখো জামা, এই দেখো এই কিনেছি, এই দেখো আমি এখানে স্কুলে ভর্তি করবো, ওই জন্য এখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছি। তারপর কই
জিমে ভর্তি হয়ে গেল, এখন বাচ্চাটাকে তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। সত্যি অবাক লাগে এদের দেখে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার দুটো বিষয় বলার ছিল। এক তো বাচ্চার বাবা যেটা ডিভোর্স সংক্রান্ত এই বিষয়টা পরের ভিডিওতে বলবে, সেটা নিয়ে একটা বলার ছিল। আর এই যে বাচ্চাটিকে, আমি এটা অবশ্যই মানছি যে বাচ্চাটি হয়তো বাচ্চা, সে জানে না, কিন্তু ভিডিওটা শ্যুট করেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার তো অ্যাটলিস্ট জানা উচিত কোনটা ঠিক আর কোনটা ভুল, তাই না? জাতীয় সঙ্গীত যে দাঁড়িয়ে গাইতে হয় এটা সবাই জানে, সে জানে না? এত বড় বড় জ্ঞান দেয় তারা, তাই না? তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার রইল। বাই।